মানুষের দিনটাকে পরিষ্কার করে দেয়। এটা হইছে তলোয়ার। নবীজি তলোয়ার পেয়েছেন আল্লাহ থেকে। সেই রমজান মাসে সবে কদরের রাত্রে নবীজিকে আল্লাহ বলেছেন জিবরাইলের মাধ্যমে নবীজি বলেন, মা আমাদের ঘরে আমি পড়তে জানি না। দেখবেন কলবের মধ্যেও না পড়ার মতো ক্ষমতা নাই, তাই জিবরাইল আমি ওনাকে জানলা করে ধরে কলবটাকে পরিষ্কার করার জন্য আমার একটা কাগজ এমন একটি ক্ষমতা দান করে দিলেন। তারপরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ক্বালা মা আনা বিকারিম, পড়তে জানি না। আবার সিনার সাথে সিনা মিলাইয়া আল্লাহর নবীর কলবের মধ্যে শক্তি প্রয়োগ করে দিলেন। আবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ক্বালা মা আনা বিকারিম, পড়তে জানি না। আবার সিনার সাথে সিনা মিলাইয়া আল্লাহ থেকে উত্তরটি সাইড দান করে দিলেন। কি হয়েছে সরকার? জাতিকে পরিবর্তন করার জন্য, জাতিকে পরিবর্তন করে সহি রাস্তায় আনার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস, মানুষকে শান্তিতে বসবাস করার জন্য, মানুষের পরিবর্তন করে মানুষকে অশান্তি থেকে শান্তিতে পরিণত করার জন্য কোরআন নাযিল হয়েছে। কোরআন অনুযায়ী যদি মানুষ চলত, তাহলে সারা দুনিয়াতে শান্তি বয়ে যেত। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন দিয়া মানুষের জন্য শান্তির অভয় বানিয়ে দিয়েছেন। আল্লাহ শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আর এই কোরআন যে নাযিল হয়েছে সেই ছিল প্রচারের জন্য। আমার মাই যখন আমাকে বললো, তুমি ওয়াকফ স্টেট করবি না, আমার বাবার বাড়ি ওয়াকফ স্টেট আছে, আমার মাও সবে কদরে রাত্রে জন্ম হয়েছে, এই জন্য আমার নানায় ওনার নাম লিখেছে সবে কদর বানু। কদরের সাথে আমাদের সম্পর্ক, কদর বানু ইচ্ছা অনুযায়ী এই কাজ করেছি, ওনার নামে জমি কিনেছি, ওনারে দিয়ে ওয়াকফ করেছি। আমি কিন্তু উপযুক্ত ছিলাম না, এই ট্রাস্ট করার মতো ক্ষমতা আমার নাই, আমার সে সম্পদ নাই, আমার সে এলমও নাই, আমার সে শক্তিও নাই। কারণ অন্য খান থেকে আসি এখানে প্রতিষ্ঠান গড়ে তোলা, এটা আমার পক্ষে সম্ভব ছিল না। এটা আল্লাহ নবীর দোয়ার বদৌলতে, সৈয়দ মনজুর হোসেন রহমতুল্লাহ আলাইহির দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে এই পুরস্কার দান করেছে। আমি কিছু না জানি। আল্লাহ রাব্বুল ইজ্জত মনের তামান্না ছিল একটা বড় মসজিদ করব। শেখ খালেদ ছিল কুয়েত রিলিফ অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেল, ওনাকে যাই বললাম একটা মসজিদ আমাকে করে দেন। উনি বললো যে ঠিক আছে, আমি তোমাকে 60 কোটি একটা মসজিদ করে দেবো, 20 লাখ টাকা আমার ইয়া হয়ে গেল, স্যাংশন হয়ে গেল। সবকিছু
ঠিক হয়ে গেছেন, কিন্তু উনি রোহিঙ্গাদের জন্য 5 কোটি টাকার ওষুধ দিয়েছেন। ওষুধগুলা জামাত ইসলামের কাছে দিচ্ছেন, জামাত ইসলাম 5 ফুটা ওষুধ দেন নাই। এই জন্য উনি গোলাম আজম সাহেবকে দায়ী করলেন, আমি 5 কোটি টাকার ওষুধ দিলাম, জামাত ইসলাম 1 ফুটা ওষুধ রোহিঙ্গাদের দেয় নাই। গোলাম আজম সাহেব বলল যে আমি আছি, একটা ব্যবস্থা করব। এই কথা বলে গোলাম আজম কুয়েতের বাদশার কাছে ওনার বিরুদ্ধে একটা রিপোর্ট নিয়ে পাঠাচ্ছে। সাথে সাথে ওনাকে এখান থেকে ট্রান্সফার করে দিল বাদশাহ। ডক্টর মাহেরকে দিল এখানে। ডক্টর মাহের আসে, সে বলল যে 20 লাখ টাকা দিয়ে একটা মসজিদ আমি করবো না, আমি 2 লাখ বা 3 লাখ টাকার ভিতরে মসজিদ করবো, ছোট্ট একটা মসজিদ করছে। জীবনটা বড় পাগলের মতো ছিল, একটা সুন্দর মসজিদ করবো এটা তো মনে আবেদন ছিল, কিন্তু আমার কাছে তো সেই সম্পর্ক নাই। ছোট্ট মসজিদটাই আমার মনটা শান্তি দিল না। 2003 সালে আমি মক্কা শরীফ গেলাম উমরা করার জন্য। মক্কা ইউনিভার্সিটির প্রফেসর ইউসুফ মার্কেলানি বলল যে আমি একটা মসজিদ করবো, আমি কোথায় করবো? কয় মিশরে করো, না মিশরে করবো না। আমি কি বাগদাদে করো? না বাগদাদে করবো না, বাংলাদেশে করবো। আমি বাংলাদেশে কয় ফুট বাই কয় ফুট করবো? 60 ফুট 60 ফুট, হাত আছে কি 50 ফুট বাই 70 ফুট, হাত আছে কি 50 ফুট বাই 80 ফুট। هذا ممكن، هذا يكون ممكن। আমি মসজিদ করতে কমপক্ষে 3 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, মাফি আমার তো তুমি ফাউন্ডেশন দাও বলে, আমি ফাউন্ডেশন দিয়ে গ্রেড 2 পর্যন্ত উঠে ফেলছি। তারপরে সে লোক পাঠাইছে দেখার জন্য, দেখি তারপরে আমাদের 1,10,000 টাকা দিয়েছে। আমি বললাম যে 3 লাখ টাকা লাগবে, তুমি তো 1,10,000 টাকা দিয়েছে। বলে যে পরে দেখবো, আর 1 পয়সাও দিল। এই মসজিদ শুরু করেছি, মসজিদ করে 3 তলা যখন ছাদ করতে পারি না, আমার এক বন্ধু ছিল রাবেতা আমিনুল ইসলামিয়ার ডাইরেক্টর জেনারেল, উনি আমার জন্য 10,000 ডলার পাঠাইছে মসজিদের জন্য। 3 তলা ছাদ পেটাইবেন আমার পারি না, আর কিছু করতে পারি না। বন্ধুরে বললাম, বন্ধুরে মসজিদ করলাম, পানের ফেরেস্টার বানাইতে পারলাম, ফেরেস্টার দিতে পারতেছে না, তুই শুরু কর। সে শুরু করল। কয়েকদিন পর বলল যে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আমি আপনার কাছে 2 লাখ টাকা পাই। আমি তোর কাছে কত পাই? 2,05,000। আমি তো 2 লাখ টাকার আমাকে একটা রিসিপ্ট কাটি দিতে, আর কি করব? কার কাছে যাব? কিন্তু ক্লাসটা শেষ হয়নি, আমি পুরো ক্লাসটা করি। এরপরে আবার 2 লাখ টাকা, কয়েকদিন পরে আবার 2 লাখ টাকা আবার শেষ হয়ে গেছে। আমি বললাম যে তোর কাছে কত পাওনা? আমি 2 লাখ 80,000। আমি তো 2 লাখ টাকার একটা রিসিপ্ট কাটি দিলাম, আর কি করব? আমরা মসজিদ করব, এইভাবে মসজিদে করব। মসজিদ করার পরে এই
মক্কা শরীফ ছিলেন গত 5-6 বছর আগে। রাত্রে স্বপ্নে দেখি আমি ওগলা বিষয়তেছি মসজিদে, ওগলা বিষয় কিনলেন মসজিদে। সরকারের অধিকাংশ বলছি আল্লাহ রবির সাইটে আছে মসজিদে টাইস করা, টাইস শুরু করলাম। টাইস এগুলা করার পরে বারিন্দা হয়ে গেছে। আমাদের রশিদ সাহেব আছেন মুজাহিদ, আমাদের এখানে দেখার জন্য উনি আসে করলেন বারিন্দা হয়ে গেছে কেন? আমি কিছু করি না, কারণ কিছু দেওয়া খান প্রধান থেকে দেওয়া আমি কিছু করি না, শেষে করতে পারি না, আমি কাজ করি। আর আপনারা যে মাহফিল করতেছেন, এই মাহফিলের যে উদ্বৃত্ত টাকাটা থাকে, এই টাকা দিয়ে আমরা মসজিদের বিভিন্ন কাজ করি। এখানে বাথরুম এই 3টা আমরা হাফিজি মাদ্রাসা করেছি। হাফিজি মাদ্রাসার জন্য বাথরুম এরা ছাত্ররা বলে বাথরুমে যেতে পারে না, না দিলে এরা 3 তলায় আসবে না। তো গত বছর 2 লাখ টাকা এই মাহফিলের টাকায় 2 লাখ টাকা দিয়েছি মূল্যকে, সেই পর্যন্ত করছে। এখন উপরেটা দিয়ে তৈরি করবে। আলহামদুলিল্লাহ, এগুলো আপনাদের টাকা, আপনারা মাহফিলের জন্য আসেন। সেই টাকাটা কিন্তু আমরা এই মসজিদের কাছে বেশি ব্যবহার করি, আর অন্য কোনো কাজে ব্যবহার করি। আর আপনারা কি কতদিন এটা তো আমি জানি না, বেশিরভাগ টাকাটাই বাইরে থেকে আসে। আমার বিভিন্ন ভক্তরা অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, অস্ট্রিয়া থেকে, জার্মান থেকে, লন্ডন থেকে বিভিন্ন লোকে এই মাহফিলের জন্য টাকা পাঠায়, যেটা কল্পনা করা যায়। আল্লাহ এইভাবে মসজিদ গড়ে উঠেছেন, আসলে আমি এটার উপযুক্ত ছিলাম না। এটা আমার মায়ের দোয়ার বদৌলত, কতরের জন্ম হচ্ছে, তো এই কতরের দোয়ার বদৌলতে আমার এই মসজিদ হয়ে গেছে। আর আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য একটি রাত্র নির্দিষ্ট করে দিলাম, সেই রাত্রটা হইলে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা 1000 মাসের চেয়ে বেতের একটি রাত্র। নবী ঈসা আলাইহিস সালাম যখন ওনার উম্মতরা ওনাকে দৌড়াতে দিয়েছেন, দৌড়তে দৌড়তে এক পাহাড়ের কিনারে যাইয়া হয়ে কিছু পৌঁছে গেলেন। এমন সময় আমার আল্লাহ বলেন, ঈসা তোমার সামনে পাশে যে পাথরটা, সেই পাথরের মধ্যে তোমার লাঠি দিয়ে এক বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে এক লোক এখান থেকে বাইরে আসলো। দেখলেন যে লোকটার সামনে খানা দানা বেশি খানা। জিজ্ঞেস করলে মান আনতা, তুমি কে? আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। বললো যে তুমি এখানে কি করো? আমি গত 400 বছর এখানে ইবাদত করতে আছি। কিভাবে? যখন আমার মা, আমি বড় খেদমত করতাম মাকে, সারাদিন রাত 24 ঘন্টা মায়ের নজর রাখতাম। মা একদিন খুশি হইয়া বলল, আল্লাহ, আমি মারা যাওয়ার পরে আমার ছেলেটাকে পাথরের ভিতরে বসা বাইরে তোমার ইবাদত করাই নিও। আর
তাকে বেহেশতের থেকে খানা খাওয়াইও। মায়ের দোয়ার বদলতে মা মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই পাত্রের ভিতরে আমাকে স্থান করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, আতাজ্জাবনি, তুমি আমাকে তাজ্জব বানাইয়া দিলা। বললো যে ঈসা, আমার 400 বছরের ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাতের ইবাদতের সমান নয়। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালাম ওখানে দোয়া করেছেন, আল্লাহ তুমি আখিরে জামানার নবীর উম্মত করিয়া আমাকে জমিনে পাঠাইও। সেই সবে কথা বলতো, সেইভাবে কথা বলতো, কিন্তু নির্দিষ্ট নয়। এই জন্য আল্লাহ বলেন 21 রাত থেকে 30টা পর্যন্ত প্রতি রাত্রে সবে কথা তালাশ করা। আর তার সবে করার রাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ সমস্ত মানবকে একত্রিত করে। কারণ কি জন্য? এই জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই রাত্রে সারা মানবকের জন্য কোরআন নাযিল করিয়া প্রত্যেকের শান্তির অবদান দিয়েছে। এই জন্য প্রত্যেকটি মানব আল্লাহকে শ্রদ্ধা করে। এই রাত্রে আল্লাহ রহমতের একটা বৃষ্টি নেই, যে বৃষ্টিটা যদি হরিণের উপরে পড়ে তাহলে তাদের কুস্তিয়া হইয়া যায়। যদি হকের উপরে পড়ে হাতের মধ্যে স্বর্ণ মুনি তৈয়া হইয়া যায়। আর যদি গরুর উপরে পড়ে গরুর মধ্যে নাভির মধ্যে একটা কুস্তারি নাভি হইয়া যায়। যদি কোন মানুষের উপরে পড়ে সেই মানুষটা আউলিয়া বনিয়া যায়। আমাদের পীর খানদানের হুজুর 7 বছর বয়সে ভাবে শহীদের মধ্যে পড়িয়াছিলেন। এমন সময় সবে বছর চলছেন, ওনার মাথার উপরে এমন তাওয়াজ্জু এসে গেছে, এই বৃষ্টির ফোঁটা পড়েছেন। উনি কেমন বুজুর্গ ছিলেন, উনি যখন ইউপিতে একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামিক রাষ্ট্র, এইখান থেকে জিন্দাফির রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে চিঠি লিখলেন, একজন উনি আসছেন এই বাগেরহাটে, প্রত্যেকের জানি ভাষায় কতল করে দিয়েছেন। আপনি যদি আসেন তাহলে এই দেশে ইসলাম নতুন গতির কাল্পিত হবে। উনি ওনার লোকজন নিয়ে চলে আসেন বাগেরহাটে। বাসায় বলল যে প্রত্যেকের বাগান আমার দরবেশ আসছেন, তাকে বলো আমার কাছে আসার জন্য। উনি বাঘের ডাক দিয়া বাঘের উপরে পিঠে বসিয়া বাদশার কাছে যখন গেছেন, বাদশাহ যখন বাঘ দেখলেন ভয় করলো যে আশা লাগবে না, তুমি চলে যাও। এই বুজুর্গ 360টি দিকে কাটাইছেন, 360টি মসজিদ তৈরি করেছেন। আর একমাত্র নিয়ামত ছিল সবে কদরের রাত্রের সেই রহমতটা। তাই এই সবে কদর রাত্র تنزل الملائكة وهم فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এই রাত্রে
আল্লাহ ফেরেশতা নাযিল করেন। আমরা আলহামদুলিল্লাহ আমরা সেদিন বসে এটা মিলাদ করতে আছি। মিলাদ করার সময় আমরা আমাদের যে টিভিটা গেল আমাদের সাথে ফেরেশতারা মিলাদ করতেছে। আমি এইটাই প্রথম দেখলাম ফেরেশতারা যে মিলাদ করে আমাদের সাথে। কিছু কিছু মুরব্বীরা আছে মিলাদের পিছনে হুঙ্গা গান না গাইলে এদের কোনো শান্তি হয় না, এবং এরা কিন্তু নিজে হারাম করে কিন্তু মিলাদের বিরুদ্ধে তারা লাগে। কারণ মিলাদটা সুফিদের ভিতর থেকে আসছে। সুফিরা হলো আসহাবে সুফফা। আসহাবে সুফফারা বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী ছিল, এরা খানার অবস্থা ছিল না, খানার দিকে নজর ছিল না, শুধু আল্লাহর প্রেমে পাগল থাকতেন। তাদের মধ্যে একজন হয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তুই আবু হুরায়রা না, ইয়া আবু হুরায়রা তুমিনা রাওয়াতুল মুবারাকের সাথে তো কত হিবতুন সাগীরাতুন ইলা জামিয়া তো কাছে নাই। এনারা শুধু আল্লাহ প্রেমে পাগল ছিলেন। মিলাদটা পুরো আসলে তৈরি হয়ে আসছে আল্লাহ নবীর পাগলের জন্য। পাগলরাই আসলে ওকে মিলাদ পড়া শুরু করত। এই যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন তখনই মদিনার ছেলেরা তওবা জায়গা বলছেন আল্লাহ আলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়া জাবা শুকরু আলাইনা মাদাআলিনা। আমরা সেই জায়গায় যে জায়গায় কালার বর্তমানে এটা বসছেন সেই জায়গায় আমরা বসি এখানে হাদিসটা করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি করে? বলছেন আমিও দেখতে আছি, এই সৌন্দর্যটা আমি উপভোগ করতে আছি। তাই মিলাদকে যারা বেদাত করে চিৎকার করে আসলে তাদের ব্রেনে দোষ আছে। মা মানা সুন্নাহ মিন কাউলি রাসূল আও ফি'লি রাসূল আও আমালি রাসূল আও আমালি রাসূল সাওয়াউন কানা ক্বাবলা ফাআসাও বা'দুহা। আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে মিন কাউলি রাসূল, যেটা উনি বলছেন, আও আমালি রাসূল যেটা উনি করেছেন, আও আমালি রাসূল যেটা উনি বক্তব্য দিয়েছেন। সাওয়াউন কানা ক্বাবলা ফাআসাও বা'দুহা, এটা যদি নবুয়তের আগে হইয়া থাকে অপরে হইয়া থাকে এটাই সুন্নাহ। কারণ জমিনে আসার আগেও নবী আমাদের নবী ছিলেন। জমিনে আসার আগেও কুনতু আলা নাবিয়্যান ওয়া আদামু মুনতাজিরুন বাইনা মা ইয়াতিন, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের তৈরি করা হয় না, উনি পানি এবং মাটিতে মিশ্রিত ছিল। ইমাম বাকর রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্ন করলেন বাগদাদের লোকেরা যে এখানে আদম নাই সেখানে নবীর কি দরকার ছিল? আমার নবীজি বলেছেন কুনতু আনা নাবিয়্যান ওয়া আদামু মুনতাজিরুন বাইনা মা ইয়াতিন। ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহু বললেন যখন আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত রূহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, আমি তুমি তোমাদের প্রভু নই? সর্বপ্রথম আমার নবীজি বলেছেন বালা আনতা রাব্বি। আল্লাহ নবী বলছেন প্রথমে আমায় আপনি আমাদের প্রভু।
নবীর উপরে ছেড়ে দিয়েছেন, যে মহব্বতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমি তো আপনাকে পূর্বেও রহমত দান করে দিয়েছি ও বরকত দান করে দিয়েছি। আপনি রহমত আর বরকত প্রতিদিন আমরা আল্লাহ আমাদের মধ্যে তাহিয়াত করি, কিন্তু ওইটার মর্মটাও বুঝি না। নবীজিকে রহমত আর বরকত আল্লাহ প্রথমে দিয়ে রাখিছেন। এই জন্য নবীর কথা বললে রহমত, নবীজির পুরুষ পড়লে রহমত। আল্লাহ নবী বলছেন মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপরে একবার যে দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে 10 বার দুরূদ পড়ে। আমার উপরে একবার যে দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে 10টা রহমত নাযিল করে দেন। সুবহানাল্লাহ। আমরা এই জন্য সচেতনতা খোঁজ করি। আসলে শুধু 27 তারিখে রাত নয়, এটা আসলে কোন দিন যাবে কেউ জানে না। এবছর কিন্তু চলে গেছে, 22 তারিখ রাত্রে সবে তো শেষ হয়ে গেছে। এখন যে ধরতে পারছে, না ধরতে পারলে কি এখন ওই আমাদের ছাত্রদেরকে আমরা প্রতি বছর আমরা কিছু অনুদান দিই।